আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন তাদেরকে মুনাফিকদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই সংস্কারকারী, আমরাই সংশোধনকারী। সাবধান, তারাই সন্ত্রাসকারী, তারাই পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তাদের কোনো উপলব্ধি নেই। প্রিয় মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে বিএনপিপন্থী এমপি, বিএনপিরা তারা সংস্কারের জন্য শপথ নেননি, অথচ মুখে বেলা বেড়ায় আমরা দেশকে সংস্কার করব, দেশকে সংশোধন করব, দেশের সেবা করব, দেশের মঙ্গল করব, এটা তাদের বিচারিতা। সুতরাং তারা এই যে শপথ নিলেন সংস্কার না করার জন্য, তারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। মুখে যতই বলুক তারা বাংলাদেশে শান্তি আনয়ন করবে। তার কারণ মুনাফিকরা সবসময় তাদের মুখে থাকে গণতন্ত্র, ভেতরে থাকে ষড়যন্ত্র। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যারা ভোটে নির্বাচিত করেছেন, এমপি করেছেন, তারা সৌভাগ্যবান। আর যারা বিএনপিকে ভোটে নির্বাচিত করেছেন, এমপি করেছেন, তারা অসৌভাগ্যবান। তারা কখনোই ভালো কাজ করেননি। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, এটা যারা চায় না, তারা মুনাফিক। আর যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে, ইসলামী দলকে অর্থাৎ কয়ের প্রতি যারা রায় দিয়েছেন, তারা পূর্ণাঙ্গ মুমিন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সংস্কার বা দেশের শান্তির জন্য যারা চেষ্টা করে, তারা আর যাই হোক, তারা মানুষ না, তাদেরকে মানুষ বলা যায় না। আর যারা কোরআনের কথা বলেন, ইসলামী রাজনীতি করেন, তারাই একমাত্র শ্রেষ্ঠ মানুষ, তারাই বিশ্বের মধ্যে মহাপুরুষ, তারাই বীর পুরুষ, তারাই সক্ষম পুরুষ। কিন্তু যারা সংস্কারের কথা বলে, শান্তির কথা বলে, মানুষকে পীড়া দেয়, মানুষকে কষ্ট দেয়, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তারাই হলো কাপুরুষ, তারাই অক্ষম পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি আশ্রম থেকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।